নমস্কার সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যের বিভিন্ন জেলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে থাকছে বিস্তীর্ণ আলোচনা। দিনের শুরু থেকে রাত পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে, কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথায় আকাশ মেঘলা থাকতে পারে এবং কোন কোন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত তথ্য নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। রাজ্যের সামগ্রিক আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ওপর জলীয় বাষ্পের প্রভাব অব্যাহত রয়েছে। ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বহু জেলায় আকাশে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। সকালবেলা তুলনামূলকভাবে আবহাওয়া শান্ত থাকলেও দুপুরের পর থেকে অনেক এলাকায় মেঘের পরিমাণ বাড়তে পারে। বিকেল এবং সন্ধ্যার দিকে কয়েকটি জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কলকাতা শহরে আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে দিনের শুরু থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সময়ের সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। দুপুরের পর থেকে শহরের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি অথবা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সন্ধ্যার পর বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলতে পারে। হাওড়া জেলার বিভিন্ন এলাকায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের বিভিন্ন সময়ে আকাশে মেঘের আনাগোনা দেখা যেতে পারে। দুপুরের পর মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে পারে। কিছু এলাকায় বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান না করাই ভালো। হুগলি জেলার আবহাওয়াতে পরিবর্তনশীল দেখা যেতে পারে। কখনো রোদ আবার কখনো মেঘলা আকাশ, এমনই পরিস্থিতি দিনভর চলতে পারে। বিকেল ও সন্ধ্যার দিকে কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় আকাশ অধিকাংশ মেঘলা থাকতে পারে। বিশেষ করে নদী ও উপকূল সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে। কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিও হতে পারে, তাই বাইরে বের হলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখাই ভালো। নদিয়া জেলার বিভিন্ন এলাকায় দিনের শুরুতে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আকাশে মেঘের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। কৃষকদের আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দিনের বিভিন্ন সময়ে মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে খোলা মাঠে কাজ করার সময় সতর্ক অবলম্বন করার প্রয়োজন। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল থাকতে পারে। দিনের প্রথম ভাগে রোদের দেখা মিললেও পরবর্তী সময়ে মেঘের পরিমাণ বাড়তে পারে। বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় দমকা হাওয়াও বয়ে যেতে পারে। পূর্ব মেদিনীপুর জেলায় উপকূলীয় এলাকাগুলোতে আবহাওয়ার বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। সমুদ্রের প্রভাবে আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকতে পারে, মাঝে মধ্যে হালকা বৃষ্টিও হতে পারে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর এবং সংলগ্ন এলাকায় পর্যটকদের আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে রোদের দেখা মিলতে পারে। বিকেল ও সন্ধ্যার দিকে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে নজর দিলে দেখা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে কিছু এলাকায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। দার্জিলিং পাহাড়ে মেঘ নেমে আসার সম্ভাবনা রয়েছে। পর্যটকদের সতর্কতার সঙ্গে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। কালিম্পং এলাকাতে এই একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার জেলাও আকাশ মেঘলা থাকতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর জেলার কিছু এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ দিনাজপুরে আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতি দেখা যেতে পারে। সার্বিকভাবে বলা যায় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু গাছের নিচে কিংবা জলাশয়ের আশেপাশে অবস্থান না করাই নিরাপদ। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিস্তারিত খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন
এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিনের আবহাওয়া ও গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার খবরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।